দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে। 1945 সালের গ্রীষ্মকাল। জার্মানিতে মিত্রশক্তির জয় তখন সময়ের অপেক্ষা, তবে প্রশান্ত মহাসাগরে জাপানের প্রতিরোধ তখনও ছিল প্রবল। ইউজিমা, ওকিনাওয়ার মতো ভয়াবহ যুদ্ধগুলোতে জাপানি সৈন্যরা শেষ পর্যন্ত লড়েছিল, আত্মসমর্পণ করতে নারাজ ছিল। তাদের কামিকাজে অর্থাৎ আত্মঘাতী বিমান হামলা মিত্রশক্তির নৌবহরের জন্যই একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে মিত্রশক্তি জাপানের মূল ভূখণ্ডে আক্রমণের পরিকল্পনা করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ডাউনফল। সামরিক বিশেষজ্ঞদের ধারণা ছিল জাপানের শক্তিশালী প্রতিরোধ এবং দেশের জনগণের মধ্যে সম্রাটের প্রতি অন্ধ অনুগত্যের কারণে এই আক্রমণ অত্যন্ত রক্তক্ষয়ী হবে। আমেরিকার সামরিক কর্মকর্তাদের অনুমান ছিল এই আক্রমণে কয়েক লক্ষ মিত্র সেনা এবং তার চেয়েও বেশি জাপানি নাগরিকের প্রাণহানি ঘটতে পারে। অন্যদিকে জাপান তখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। তাদের নৌ এবং বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে, গুরুত্বপূর্ণ শহরগুলোতে বোমাবর্ষণ চলছে এবং খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। তবে জাপানি সরকার তখনও আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছিল না। তাদের বিশ্বাস ছিল তারা মিত্রশক্তির উপর যথেষ্ট ক্ষতি চাপিয়ে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে একটি সম্মানজনক মীমাংসা করতে পারবে। 1945 সালের 26শে জুলাই মিত্রশক্তি জাপানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে পটসডাম ঘোষণা করে, কিন্তু জাপান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই পরিস্থিতিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান এবং তার উপদেষ্টা মনে করেছিলেন দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধ এড়াতে এবং দ্রুত জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে একটি চরম পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর ফলস্বরূপ 6ই আগস্ট হিরোশিমার উপর লিটল বয় নামক একটি ইউরেনিয়াম ভিত্তিক পরমাণু বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্রায় 70,000 মানুষ তৎক্ষণাৎ মারা যায়। পরবর্তী তেজস্ক্রিয়তার প্রভাবে মৃতের সংখ্যা আরও অনেক বেড়ে যায়। হিরোশিমার ঘটনার পরেও জাপান আত্মসমর্পণ না করায় 9ই আগস্ট নাগাসাকির ওপর ফ্যাট ম্যান নামক প্লুটোনিয়াম ভিত্তিক আরেকটি পরমাণু বোমা ফেলা হয়। এই হামলায় প্রায় 40,000 মানুষ তাৎক্ষণিক মারা যান। পরমাণু বোমা হামলার ভয়াবহতা এবং সোভিয়েত ইউনিয়নের মাঞ্চুরিয়া আক্রমণের প্রেক্ষাপটে অবশেষে 15ই আগস্ট জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর মধ্যে দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এখন প্রশ্ন হলো, সত্যি কি হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা বাধ্যতামূলক ছিল? ঐতিহাসিকরা এই বিষয়ে দ্বিধাবিভক্ত। এক পক্ষের যুক্তি হলো জাপানের প্রবল প্রতিরোধ এবং মূল ভূখণ্ডে আক্রমণের ভয়াবহ পরিণতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাদের মতে এর ফলে যুদ্ধ দ্রুত শেষ হয়েছে এবং সম্ভবত আরও অনেক বেশি মানুষের জীবন রক্ষা পেয়েছে। অন্যদিকে আরেক পক্ষ মত হলো জাপানের সামরিক শক্তি যখন যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল এবং মিত্র শক্তির ক্রমাগত বোমাবর্ষণের ফলে তারা আত্মসমর্পণের কাছাকাছি ছিল, তখন পরমাণু বোমা নিক্ষেপ ছিল একটি অমানবিক এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ, যা শুধুমাত্র ক্ষমতা প্রদর্শন এবং ভবিষ্যতের জন্য একটি ভীতিকর বার্তা দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। এছাড়া বেসামরিক নাগরিকদের ওপর এই ধরনের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো নৈতিকতার দিক থেকেও প্রশ্নবিদ্ধ। এই বিতর্ক আজও বিদ্যমান, তবে সেই সময়ের প্রেক্ষাপট, জাপানের মনোভাব এবং মিত্রশক্তির সামরিক কৌশল বিবেচনা করলে দেখা যায় মিত্রশক্তির কাছে দ্রুত যুদ্ধ শেষ করার এবং নিজেদের সৈন্যদের জীবন বাঁচানোর একটি প্রবল চাপ ছিল। পরমাণু বোমা সেই চাপের ফলস্বরূপ একটি চূড়ান্ত এবং বিতর্কিত পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ হলো। হিরোশিমা এবং নাগাসাকির ঘটনা মানব ইতিহাসে একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত বিষয়। আপনাদের এই বিষয়ে কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল অন্তর্বিনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুমন্ত, আপনাদের দোস্ত এবং হোস্ট, আপনাদের সঙ্গে ছিলাম এবং থাকবো।